টিফিন রেডি। আজকে সিম্পল ব্রেড বাটার আর এই অ্যাপেল কেটে দিয়েছি, এগুলো দিয়ে দেবো, টিফিনটা প্যাক করে দেবো। চলো এবারে মেয়েকে ওঠাবো। বেরিয়ে পড়েছি মা বেটিতে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। আজকে ঝুঁটি বেঁধেছে, ঝুঁটি সেইভাবে হবে নাই, ছোট চুলে তবুও বাঁধতে হবে। যাই হোক চলো গাড়িতে উঠবো। দিদিভাইকে ছাড়া হয়ে গেছে, কত কত বাবা দিদিভাই প্রতি। দিদিভাইকে স্কুলে পৌঁছাতে যায়। কি হয়েছে? ওই দিক দিয়ে যেতে হয় তোকে, গুরু করে গুরু করে। কোথায় যাচ্ছ গুরু করে? বাড়ি বেরোবে এবারে? দাঁড়াও জল আনু, পাপা জল আনিনি তো, জল আনিনি তো পাপা। ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আজকে অনেক কিছু, দিদিকে বলেছিলাম যে একটু ভাজাভুজি করে দিতে, সব রকম 5 রকম সবজি দিয়ে মোটামুটি ভাজা, তারপর একটু ডাল নিয়েছি, গরম গরম ডাল আর রসগোল্লা। চলো ব্রেকফাস্টটা করে নিই। অনেকক্ষণ আগেই মেয়েকে ছেড়ে চলে এসেছি, একটু রেস্ট করছিলাম, তো চলো খেয়ে নিই। রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি মেয়েকে আনতে। স্কুল কেমন কাটলো? ভালো ভালো। শুধুই বলতে থাকো স্কুল কেমন কাটলো, তা বলবো না দিনের শেষে স্কুল কেমন কাটলো, ভালো না খারাপ। বাড়ি যাচ্ছি এখন। মাম্মাম নিজে স্কুল ব্যাগ নিয়ে আসছে, চলো। মাম্মাম খেতে বসেছে শাক ভাজা। এই দেখুন ডিমের খোলাটার কি অবস্থা, ডিম সিদ্ধ, ভাত, ভেন্ডি ভাজা, আলু ভাজা, ডাল। মেনু হয়েছে ভাত, শাক ভাজা, এটা মা পাঠিয়েছে লোটে মাছ, লাউ পোস্ত, আর এই পমফ্রেট মাছের ঝাল। ডাল হয়েছে, ডাল খাবো না, ওই সকালবেলায় খেয়ে নিয়েছি, আর চাটনি আর দই তো যেমন থাকে। লাঞ্চটা সেরে নিই, অনেক বেলা হয়ে গেছে। এই যে দিদি নাম্বার 1 দেখতে দেখতে চা নিয়ে বসে পড়েছি। চলো চাটা খাই, তারপর আবার কথা হচ্ছে। এই যে রান্নাঘরে চলে এসেছি এখন। এখন মেয়ের ফেভারিট একটা ডিশ রান্না করছি। ওর এখন ইদানিং মাছ ফাছ খাওয়ার করে ইচ্ছে হচ্ছে না, তো ভাবলাম যে ঘুরিয়ে ফিরিয়ে মাছ, মাংস, ডিম এগুলো দেবো, কোন দিন ভেজ খাবে। তো ভাবছি যে রাত্রেবেলা আজকে, দিনের বেলা ডিম সিদ্ধ খেয়েছে, তো ভাবছি যে রাত্রেবেলা একটু সোয়াবিন বানিয়ে। আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ, বাট আমার একদমই পছন্দ না, আমি ছোটোর থেকেই খাইনি, জানি না কেন আমার ভালো লাগে না। তো চলো বানাই আমি সোয়াবিন। আজকে একটু তেলের, সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে বানাবো, দেখি কেমন খেতে হয়, তারাই বলবে, আমি তো আর জানি না। তো চলো, এই যে সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ ঘষে দিয়েছি। এই যে সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ ঘষে দিয়েছি, টমেটো ঘষা, আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মশলাটা কষাচ্ছি। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে একটু নুনও অ্যাড করেছি, সোয়াবিনটা দিয়ে দেবো। আজকে আর আলু অ্যাড করবো না, শুধু সোয়াবিনের তরকারি বানাবো। মেয়ে হাজবেন্ড সোয়াবিন খেতে খুব ভালোবাসে, ওদের জন্যই বানানো।
ফুটে থাক। এরপরে একটু গরম মশলা গুঁড়ো একটু অ্যাড করেছি, এরপরে একটু চিনি অ্যাড করব। এই যে রান্না প্রায় কমপ্লিট, জলটা মরে গেলে নামিয়ে দেবো। সন্ধ্যেবেলার খাবার নিয়ে বসে পড়েছি, রুটি আর এই যে মা পাঠিয়েছিল সর্ষে শাক, সেই সর্ষে শাকটা খাচ্ছি। রুটি এখন বানালাম, তোমাদের দেখালাম। আর ওদিকে ছেলেমেয়েরা আসেনি, জানি না ওরা কিছু খেয়ে এসছে কি না, খাবে কি খাবে না জানি না, বলতে পারছি না। তো ওদের জন্য আলুর টিক্কি বানিয়ে রেখেছি, ছেলের জন্য পরোটা বানিয়ে রেখেছি, আর সোয়াবিনের তরকারি তো হয়েই গেছে। চলো খেয়ে নি, তারপর আবার কথা হবে। ফাঁকে কি দুজনের আদর আদর চলছে, তাই তো বাবু? দিদিভাইকে একটু হাম্পি দি দাও, আমাকে দেবে, তাকে হাম্পি দি দাও, হাম্পি দি দাও। ওরে বাবালে, দেখি মামাকে হাম্পি দিদি, তোদেরকে হাম্পি দিদি। পড়ার ফাঁকে আদর আদর খেলা হচ্ছে। হ্যাঁ, মেয়েকে স্কিপ কাউন্টিং দিয়েছি এখন হচ্ছে। অলরেডি জানে সব। ডিনার করতে বসে গেছে দুজনে, এই যে একজন এদিকে আরেকজন এদিকে। হ্যাঁ, তো ডিনার করতে বসে পড়েছি। একজন ফিরেছে কাজ থেকে, কিন্তু এখনো খেতে বসেনি, রেস্ট নিচ্ছে। তো যাই হোক, ব্লগটাকে এখানেই এন্ড করছি, আর বেশি বাড়াচ্ছি না। কালকে আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। আর সবাই আমার ব্লগে কমেন্ট করছে, আমার খুব ভালো লাগছে। এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। আর নুপুর ক্রিয়েশন চ্যানেলটাকেও যেমন সাপোর্ট করছো, সেরকম বাসুদত্তা রায়ের ফেসবুক পেজটাকেও অবশ্যই ফলো, লাইক, শেয়ার, কমেন্টস করো। আমি খুবই তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো, আর ভালো ভালো আরও ব্লগ দিতে থাকবো। কি করছে দুষ্টুমি কেমন? পাপার খাবার থেকে ভাতু খাচ্ছে, তাই তো? তোদের তেজ বাবু, তেজ বাবু, খাও একটু ভাত খাও। ওই হাত দিয়ে খেতে হয়, ডান হাত দিয়ে, বাঁ হাত দিয়ে খায় না। হ্যাঁ, এই হাত দিয়ে খায়। ভেরি গুড, ব্যাস আর খেতে হবে না, এবার জল খেয়ে নাও। আমার ডিনার কমপ্লিট না? পাপা আসছে।